গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা চায়ের আসর নিয়ে বসে পড়েছি, যা যা লাগে আর চা খেতে। চা বিস্কুট এর কমন জিনিস, চা আর বিস্কুট। তবে আমার বিস্কুট একদম ভালো লাগে না, আমি মুড়ি দিয়ে চা খাই। যাই হোক, আজকে নিয়ে পড়েছি আর কিছু ক্ষেত্রে খেতে হয় বিস্কুট, না 12 বছর থাকলে বিস্কুট খেতে হয়। আর এই চাটা নিয়ে নিই, চা আমার এই 1 কাপ করে সকালবেলা 2-3 কাপ খাই। মানে চাটা সকালবেলা বেশি লাগে, বিকেলের দিকে অতটা লাগে না। কিন্তু আমার সকালের দিকে কাজ করবো আর চা এতে এনার্জি পাই না স্যার। আমার মোটামুটি যা চাটা করেন না, একদম দুর্দান্ত। আপনারা এসে একবার খেয়ে যাবেন। মশলা চা, বাড়ির সব মানে বাগানের সব মানে গাছগাছালি আছে, ওই ভেষজ মানে উদ্ভিদ যাকে বলে, অনেক কিছু আছে। ধন্বন্তরি আছে, তারপর আপনাদের বলেছি, আর তেজপাতা, তারপরে এলাচ, পাতা দিয়ে করা। হ্যাঁ, ভেষজ পাতা দিয়ে করা। তবে খেতে কিন্তু দুর্দান্ত। আদা, গোলমরিচ এগুলো তো থাকে, সব কিছু মিশিয়ে এই সকালে চাটা দুর্দান্ত। ঠিক আছে, সঙ্গে থাকুন। শিউলি ফুল পড়েছে, লাইন লাইন চত্বরটা শিউলি ফুলের পুরো আলপনায় ভর্তি হয়ে গেছে। শিউলি ফুল আলপনা দিয়েছে, ফুল পড়েছে চারিদিকে। করেছে এখানে একদম উপরেও পড়েছে দেখছি, দেওয়ালে এখানে পড়েছে, গাছের উপরেও পড়েছে, পুরো আলপনা দিয়ে দিয়েছে। আর এই মাঝে একটা অপরাজিতা উঠি মারছে, পড়েছে। আবার গাছের মধ্যে ওই উপরে একটা অপরাজিতা। ঠিক ছিন্ন মস্তা আপন মনে হচ্ছে। নীল কালারের সন্ধ্যা মালতী গুলো দেখছি, পুরো গাছটা ঘিরে হয়েছে চারিদিকে। পাশে হলুদ কালারের সন্ধ্যা মালতী, নীল কালারের সন্ধ্যা মালতী, হলুদ কালারের সন্ধ্যা মালতী, গাঁদাখানা করেছে। হলুদ কালারের সন্ধ্যা মালতী, একটা গোলাপ বড় হয়ে ফুটেছে। জবা, কত বড় ফুল। হলুদ কালারের গোলকে ফুল উঠেছে, একদম মাইকের চোঙের মতো। গেরুয়া কালারেরও একখানা করে ফুলের বড় হলুদ ফুলগুলো বড় হয়ে ফুটেছে। নামলতি সাদা, দেখছি সাদা ওই দূরে একটা শকুন্তলা জবা, গেরুয়া কালারের, কত সুন্দর বড় বড় ফুটেছে অনেক উপরে। আজকে স্পেশাল সোয়াবিন দিয়ে লাউ ডাঁটার ঝোল।
পেঁপে, লাউ ডাঁটা, বেগুন, আলু সব কিছু আছে, সব দিয়ে দিন। হলুদ দিচ্ছি, গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, ওটা দিয়ে দেবেন। প্রচুর পুষ্টিকর বলো। সয়াবিন দিয়ে লাউ ডাঁটার ঝোল ফুটুক। সিদ্ধ ঝোল কমপ্লিট। সয়াবিন দিয়ে পেঁপে, আলু, বেগুন, লাউ ডাঁটা, বিশেষ করে লাউ ডাঁটা, লাউ শাক, লাউ ডাঁটা। সয়াবিন দিয়ে লাউ ডাঁটার ঝোল হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। ঠিক আছে, আজকে সয়াবিন দিয়ে লাউ ডাঁটার ঝোল হয়েছে। খেয়ে দেখ কেমন। খেয়ে দেখে বল। কম মশলাতে একদম, আমি তো কম মশলাতে, দারুণ হয়েছে। কম মশলাতে রান্না করি, কম তেলে কম মশলাতে রান্না করি। তবে যে যেটা যখন যেটা করা তখন সেটা করি, কিন্তু ঘরোয়া খাবারগুলো হালকা পাতলা করি। একদম। হ্যাঁ, খেতে শরীরের পক্ষে যেন ক্ষতি না হয় সেভাবেই আমি রান্নাটা করি। আর খেয়ে বল। আমি মাঝে মধ্যে করি, কিন্তু আজকে ভাবলাম দেখি একটু করে সন্ধ্যাটা লাউ ডাঁটাটা আছে তো, ওই জন্য আরো ভালো লাগে খেতে। দারুণ দারুণ। উপকার আরো অনেক কিছু দেওয়া আছে, হ্যাঁ, লাউ ডাঁটা আছে, রান্নাটা পুরো পেঁপে। দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। রান্নাটা পুরো দেখতে হবে, তবেই তো টেস্ট হবে। হ্যাঁ, রান্নাটা প্রথম থেকে ভিডিওটা দেখতে হবে। হুম, লাউ ডাঁটা আছে, গাছের পেঁপে আছে, হুম, তারপরে বেগুন আছে, আলু আছে, হুম। এগুলো তো থাকবেই। ঝোলের মধ্যে সিদ্ধ ঝোল। ওই জন্যই তো এত টেস্ট। আর আমি সিদ্ধ ঝোল করলে না তেজপাতা দিয়ে আগে সিদ্ধটা করে নিই, লবণ আর তেজপাতা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই, ওই জন্য খেতে ভালো লাগে। আর যে কোনো জিনিস রান্না করতে গেলে বিশেষ করে আলু বা সবজি একটু সিদ্ধ করে রান্না করে না, তার টেস্ট অন্যরকম হয়ে যায়। কি রে? ভালো টেস্ট হয়েছে। ভালো টেস্ট হয়ে যায়। দেখ, ছেলে কাটছে, বলছে ভালো হয়েছে সয়াবিন দিয়ে লাউ ডাঁটা ঝোল। আর আপনারা প্রথম থেকে দেখবেন, এটা ঘরোয়া রান্না আর কি, আমি ঘরোয়া রান্নাই বেশি করি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর নতুন বন্ধু তাদেরকে একটা সাবস্ক্রাইব করতে বলছি। হ্যাঁ, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।